হ্যালো বন্ধুরা। তো আজকে অনেক দিন পর আমি ভিডিও করছি একটুখানি, আর সেইভাবে সময় হচ্ছে না। তো কাজের মাঝে কী আর করবো বলো। তো যাই হোক, এই দেখো আমি ড্রেস পরে নিয়েছি। তো এখন মোটামুটি রেডিও হয়ে গেছি, আর এই ওয়ান পিসটা ছিল এটাই পরেছি। আর আমি একটা জায়গায় যাব, তো তোমাদের বলছি এই যে কানেরটা দেখো, এই কানেরটা আমি পরে নেব। আমি একটু না কি বলতো, এইসব কানের পরতে বেশি ভালোবাসি। কারা কারা আছে যারা একটু ছোট্টর মধ্যে কানের পরতে ভালোবাসো অবশ্যই জানিও। ওই জন্য তো ছাতাটা নিয়ে এলাম। এই কানেরটা ওই জুতো কিনতে গিয়ে তখন এখানে কিনেছি। রাজবেরি নেবো তো। হ্যাঁ, রাসবিহারি কোথায়? কালীঘাট। কালীঘাটেই তো নেমে আমাকে অটো করে যেতে হবে। প্রথমে লেক মলে ঢুকবো। রাসবিহারি লেক মলে ঢুকবো, লেক মলে ঢুকে ওখানে দেখবো, দেখে তারপরে আমরা বিটু স্টাইলে যেতে পারি। সো এটা ছিল এই রবিবার, তার আগের রবিবারের ভিডিও। তো সেই দিন খুবই বৃষ্টি ছিল, তো বৃষ্টি মাথায় নিয়েই আমরা গিয়েছিলাম, কারণ সময় একেবারেই ছিল না আমাদের কাছে। তো এই যে আমরা চলে গিয়েছিলাম পৌঁছে, তো গড়িয়াহাট, প্রথমে আমরা লেক মলে গেছিলাম, তারপরে গেছিলাম গড়িয়াহাট। তো গড়িয়াহাটে কিসের উদ্দেশ্যে যাচ্ছি চলো তোমাদেরকে বলছি। তো এই যে আমরা পুরো চার রাস্তা মোড়ের বাঁ দিকে একদম ওখানটায় নতুন একটা মল হয়েছে, সেটা হচ্ছে হ্যাঁ নতুন মল, সেটা হচ্ছে ফ্যাশন আপ। তো ফ্যাশন আপটাই এই যে আমরা ঢুকে পড়েছিলাম, কম রেঞ্জের মধ্যে এত ভালো কালেকশন। তো আমি সেটা তোমাদেরকে কি বলবো, যারা যারা আছো ঝটপট অবশ্যই চলে যেও। সত্যি মেয়েদের কুর্তি খুব ভালো ভালো কুর্তি, আর এটা স্পেশালি হচ্ছে বাচ্চাদের কিডসের জন্য। তো মেয়েদেরও রেখেছিল কয়েকটা কালেকশন ওই সাইডে, আর বড় বড় ছেলেদেরও ছিল। তো বেশিরভাগটা এখানে বাচ্চার কালেকশন। তো বাচ্চাদের যদি আপনি নিয়ে যান, মেয়ে বাচ্চা বা ছেলে বাচ্চা, সব রকমের আপনারা পেয়ে যাবেন ড্রেস, আর কম রেঞ্জের মধ্যে ব্র্যান্ডেড মাল। তো এই যে আমি মার্কেটিং করছিলাম, তো এটা পুচকুর হাইটেরই বেশি ছিল আর কি, আর পুচকুর থেকেও আমার মেজদির মেয়ে তার থেকেও একটু ছোট বাচ্চাদেরও বলতে গেলে ভালো ছিল। ওর হাইটেরও আমি খুব ভালোভাবে পাচ্ছিলাম না, কিন্তু জিনিস অনেক ভালো ছিল। তো এখানে এই যে কার্গো প্যান্ট বাচ্চাদের একেবারে, তো বাচ্চাদের এই কার্গো প্যান্ট পুচকুর জন্য একটা নিয়ে নিয়েছিলাম। তো এই যে চলো শপিং টপিং করছি, আর এই যে একটা ড্রেস দেখছি, এটা আমার খুব পছন্দ হয়েছিল। এই ফ্রকগুলো এত ভালো কোয়ালিটি, কি বলবো তোমাদেরকে। এর দাম যেন কত ছিল, এটার দামটা আমি তখন দেখিনি, কিন্তু পরে দেখেছিলাম এটার দাম ছিল মাত্র 500 টাকা। তোমরাই বলো, কোয়ালিটি আমি নিজে আমার এত পছন্দ হয়েছে, তো আমি ভাবছিলাম যে ওর থেকে আর একটু যদি বড় হতো সাইজ, তো আমি একটা নিয়ে নিতাম। তারপরে এই যে ফ্রকটা, এটার দামও কত যেন ছিল, 1000 টাকা ছিল প্রাইস। তো এটা কিন্তু লং, পুরো অনেকটা ঘেরালা ছিল। তো এটা হচ্ছে 8 বছর এরকম সামথিং হবে সেই বাচ্চাদের জন্য। তো বিয়েবাড়ি প্রোগ্রাম সব কিছুতে অ্যাটেন্ড করতে পারবে। তারপরে ছিল আরেকটা ফ্রক, ওটাও ভীষণ সুন্দর। তো ওটাই এই যে আমার হাতে দেখতে পাচ্ছ, এটাই আমি নিয়েছিলাম। তো এটার সাথে আমাকে বাক্সও দিয়েছে। এত কম প্রাইস, আমি তো ভাবতেই পারিনি পুরো। গাইস, এই যে শপিংটা করলাম, এত বাচ্চাদের এখানে এত ভালো কালেকশন, কি বলবো, আমার তো খুব ভালো লেগেছে। আর এখানে যদি এটা না হচ্ছে কি জানো, ফ্যাশন হাউস, ঠিক আছে, কালেকশন যদি এরা এটাই রাখে তাহলে অনেক ভালো চলবে। তো আমার তো খুব ভালো লেগেছে, আমি যদি আরও পয়সা নিয়ে আসতাম। তো তারপরে এই যে দেখতেই পাচ্ছ, আমরা নিচে চলে গেছিলাম, তো আইসক্রিম দিয়ে দিয়েছিল আমাদের, তারপরে স্টলও বসেছিল। তো এইখানে গিফট কুপনও ছিল। তো এই আইসক্রিম নিয়ে বিল দেখে আমরা খেয়ে দিয়ে তারপরে আবার গড়িয়াহাটের ওই সাইডে চলে গিয়েছিলাম শাড়ির দোকানের দিকে। তো ভ্যারাইটি শাড়িও কিছু কিনেছি। আর চলো তারপরে এই যে শাড়ি ঠাড়ি নিয়ে বাড়ি চলে এলাম আমরা। সো বন্ধুরা, এই যে আমি এখন বাড়িতে চলে এসেছি। বাপরে বাপ, গিয়েছি সেই তখন প্রায় 5:45 বাজে, আর এসছি এই এখন 9টা বাজে আর কি। তো 9টা বাজে, তো খাওয়া দাওয়া করেই নিয়েছি। তো আমি কি কিনলাম, হচ্ছে গিয়ে, আমি তো দিদি বাড়িতে গেছিলাম একেবারে। তো ওটা তোমাদেরকে আমার দেখানো হয়নি ওই ক্লিপটা। তো কুচকুর জন্য ওই যে ফ্রকটা যেটা দেখেছিলাম, ওই ফ্রকটাই আমি নিয়েছি। তো ওই ক্লিপটা তোমাদেরকে কোনো একটা সময় দেখিয়ে দেবো।
তো পুচকুকে ওটা সত্যি অনেক মানাবে, অনেক ভালো লাগবে, আর আমার ভীষণ ভালো লেগেছে। তো আমার না মন থেকে আমি চেয়েছি যে পুচকুটা করি, মানে এত সুন্দর লাগছে, সব ক্রিটিক্যাল। আর ওইভাবে না এখন কি হয়েছে, মানে ওরকম গেঞ্জি কাপড়ের মানে ছোট ছোট জামা কাপড় দিতে দিতে সেই ফ্রকটা আর পরানো হয়ে ওঠে না। আর এরপরে তো বড়ই হয়ে যাবে, তাই না? তো বড় হয়ে গেলে তখন আর সেইভাবে ওই ফ্রকগুলো আর পরানো যাবে না। তো আমার মনে হয় এই ছোটোবেলায় ওরকম মানে ফ্রকগুলোই পরিয়ে দেওয়া উচিত বাচ্চাদের, মানে সব রকমই পরানো উচিত, চুটি পরিয়ে দেওয়া। অনেক কিছুই আমি কিনেছি। এই হচ্ছে দেখো, এই যে প্যান্ট, এইটা হচ্ছে পুচকুর জন্য, না এটা হচ্ছে ছোট পুচকুর জন্য, আমার দাদার মেয়ে আছে তো ওর জন্য এই প্যান্ট জামাও আছে। আর এই সেম ওর থেকে এক সাইজ বড় আমাদের পুচকুর, তার থেকে এক সাইজ বড় শ্রেয়ার, মানে আমার বদ্দির মেয়ে। এই দেখো এখানে কত সুন্দর একটা বাটারফ্লাইয়ের ইয়ে আছে, দাঁড়াও তোমার, এই দেখো এত সুন্দর এই কাজটা, আর পরলে এটা সত্যি অনেক সফট, আর মলের জিনিস সত্যি ভালো, আমি তো বলবো ভালো, আমার বেশ ভালো লাগে, মানে কাপড়টাও অনেক ভালো, অনেক ভালো। তো এইটা হলো তাহলে মানে ভাগ্নি মাসি সবার হয়ে গেলো। এই যে সেম আবার সব থেকে বড়ো সাইজটা আমি নিয়েছি, এই দেখো সেই বাটারফ্লাইটা, আমার না অনেক ভালো লেগেছে, অনেক ভালো। স্কুলে তো দেওয়াই হয়ে গেছে, আর একটা হয়েছে এই যে দেখো, এটা কি ভালো লাগছে, এইটা ও পরে মানে ধরো পড়তে যাওয়া, আঁকতে যাওয়া, বাচ্চা মানুষ বেশ ভালোই লাগবে, এটা অনেক সুন্দর। কিন্তু এর থেকে আমি আরেকটু বড় চেয়েছিলাম, পাইনি, তো যাই হোক এটাই ও করুক। এই দেখো এটা হচ্ছে দিয়েছে আমার শাশুড়ি মা, এটা যদি পকেট থাকতো না মাস্ত। তো যাই হোক এই যে দেখো, এটা হচ্ছে এই বাটন আছে, তো বাটন দিয়ে এইভাবে আমাকে কি ভালো লাগছে, চুলটা স্ট্রেটও করে নিয়েছি, তো আশা করি ভালো লাগবে। আর এই ভেতরে একটা ইনার দিয়ে পরে নেব, আর এর নিচে আছে সেই মানে প্যান্ট টাইপের। তো প্যান্ট কথা কোনো বড় মানে কোনো চুড়িদার আমার এখন ভালো নেই কোথাও পরে যাওয়ার মতো, সবাই আগে আগে চুড়িদার কেনে, তো আমার চুড়িদার নিয়ে আমার সত্যি এখন কোনো জামাই নেই সেইভাবে, তো আমি জামা কিনবো পরে আস্তে আস্তে। আর এখন সত্যি আমার টাকা পয়সা অনেক অনেক দরকার। আর এই শাড়িটা তোমরা সবাই জানো, বেগমপুরি শাড়ি, তো এই যে বেগমপুরি শাড়ি আমি কিনেছি, এটা হচ্ছে তোমার একটু রানী রানী কালারের। তো যাই হোক এই সানগ্লাসটা কিনেছি, আর একটা সানগ্লাস কিনেছিলাম, ওটা আমি দিদিকে দিয়ে দিয়েছি। এই ছোট্ট ছোট ফুচকু ফুচকু জামাগুলো দেখো, এত সুন্দর জামাগুলো, মানে আমার মলের জামা খুব ভালো লাগে। তো যাই হোক এই ছোট্ট ছোটো জামাগুলো আমাদের আরেকটা পুচকুর জন্য নিয়েছি, ও হচ্ছে সবে সদ্য হয়েছে, তো ওকে কি না দিলে হয় বলো, তো ওর জন্য এরকম অনেক কটা সেট কিনেছি। তো এই যে দেখো এই কানেরটাও কিনেছি, এটা কিনলাম একটা মানে ইয়ে থেকে, ম্যাক্স থেকে। তো ম্যাক্স থেকে এই কানেরটা নিয়েছে 150 টাকা। তো এই কানেরটা কিন্তু পুরো মানে রোজ গোল্ডের মধ্যে, এখন এই আলোতে হয়তো বোঝা যাচ্ছে না। তো এই আরেকটা হচ্ছে এই ব্যাগটা, এটাও কেমন, এটা কিন্তু খুব কিউটনেস। এই যে এটা কিনেছি আমি মেলা থেকে এই ব্যাগটা, আর এই ব্যাগটা নিয়েছে 100 টাকা, বিশ্বাস হয়নি, দাঁড়াও। সো এই দেখো বন্ধুরা, এই ড্রেসটা নিয়েছি, এটা কেমন লাগছে, আমার তো মনে হচ্ছে সব থেকে কম দামে এই ড্রেসটাই আমাকে ভালো লাগছে, খুবই ভালো লাগছে। সো যাই হোক বন্ধুরা, তো চলো আমার কি কি শব্দ তোমরা দেখলে, ও বাবা সবই তোমাদেরকে দেখালাম যে কী কী করলাম মার্কেটিং, তো সব কিছু মোটামুটি তোমাদেরকে দেখিয়েই দিলাম। এরপরে আর যদি আমি কিছু কিনি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, আর আই থিঙ্ক কিছু না কিছু তো কিনবই। তো চলো টাটা। এবার হচ্ছে কি আমি সত্যি ভীষণ টায়ার্ড হয়ে গেছি, মানে এই একটা দিন আমার উপরে যে কী হয়, মানে
মানে একটা দিনের ছুটি আমার, একটা দিনে সমস্ত কিছু করতে হয়, জুতো থেকে চণ্ডীপাঠ। তো যাই হোক, অনেকেই হয়তো ভাববে যে মিথ্যে বলছে, বাট না, রিয়েলি মিথ্যে নয়। সকাল থেকে আমি অনেক খাটনি হয়ে যায়, আমার আর ভালো লাগে না, আমার মনে একটু শুই। তো আগে যদিও বা একটু শুতাম, এখন সময় পাই না। তো যাই হোক, এখন আরও রোববার আমার কাজও আছে, তো ওই স্ট্রেটনিং স্মুথনিং আর কি। তো ওগুলো যখন আমার ফাঁক থাকে মাঝে মাঝে, তখন আমি করি। আর যাই হোক, আর একটা জিনিস কথা তোমাদেরকে এখন আমি শেয়ার করব না, শেয়ার করব আরও কিছুদিন পরে, পুজোটা কাটুক, তারপরে তোমাদের সাথে নিউ ধামাকা আসতে চলেছে, মানে আরও অনেক অনেক কন্টেন্ট আসবে। তো মানে অনেক শপিংয়ের ব্যাপার আছে, অনেক কিছু। তো যাই হোক, ওই জন্য এখন পুজোর সময় আমি খুব বেশি শপিং করলাম না, মানে তবুও আমার অনেক টাকা বেরিয়ে গেছে। তো যাই হোক, পার্স পুরো খালি আমার, তো আমার কাছে আর টাকা পয়সা সেইভাবে নেই। তো যাই হোক, তো বন্ধুরা চলো টাটা। এখন আমি ড্রেস ছেড়ে নেবো, ছেলেদের একটু শোবো শান্তি করে, শুয়ে ঠুয়ে আমি কালকে অফিস আবার, আর ভালো লাগে না অফিস যেতে। তো টাটা, শুভরাত্রি।